জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পৌরাণিক কথাভিত্তিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো রাস পূর্ণিমার বিশেষ উন্মোচিত বার্তা নিয়ে। কারণ বন্ধুরা, এই রাস পূর্ণিমা এমন এক তিথি, এমন এক বিরল তিথি, যে তিথিতে সামান্য কিছু ভুল আমাদের জীবনকে কিন্তু নানান রকম সমস্যায় ফেলতে পারে। আবারও তেমনি একটি মাত্র করণীয় কাজ যা কিন্তু আমাদের জীবনে ঐশ্বর্যের সুখ বয়ে আনতে পারে, যা রাধাকৃষ্ণের যুগল আশীর্বাদবদ্ধ একান্তই কিন্তু জীবনে ফলিত হবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বে মেনলি আমরা আলোচনা করব রাস পূর্ণিমার এই পবিত্র তিথিতে অবশ্যই আপনারা এই একটি ফল একটু হলেও খান। জীবনে পাবেন পূর্ণ সুখ, পূর্ণ তৃপ্তি, দাম্পত্য জীবনের কলহ দূর হবে, জীবনে ফিরবে আসল রাধাকৃষ্ণের আশীর্বাদ ধন্যভাবে রসের উন্নত ফল, রসের উন্মোচিত ফল। তো বন্ধুগণ, এই একটি ফল যা কিন্তু আমরা প্রত্যহ দিন আমরা কিন্তু গৃহে ব্যবহার করে থাকি এবং খুব অল্প কিছু খরচের বিনিময়ে কিন্তু এই ফলকে আমরা কিনতে পারি বা আমরা কিন্তু বাজার থেকে আনতে পারি। তো সেক্ষেত্রে সামান্য কিছু খরচার বিনিময়ে যদি আমরা জীবনে শান্তিটুকু পাই, তাহলে কেন না আমরা করব না? তাহলে অবশ্যই আমরা করব এবং চেষ্টা করব যাতে রাধা গোবিন্দের কৃপা আমাদের জীবনে যেত সর্বোত্তর ক্ষেত্রে প্রভাব পড়ে। তো বন্ধুরা, কার্তিক মাসের এই রাস পূর্ণিমা তিথিতে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনে এক গভীর অর্থ বহন করে, যা মূলত শ্রীকৃষ্ণের মহারাসলীলার স্মরণোৎসব, যেখানে মানবাত্মা এবং পরমাত্মার অবিচ্ছেদ্য মিলন এবং বিশুদ্ধ প্রেমের চরম প্রকাশ ঘটেছিল। এটি কেবল এক পূর্ণচন্দ্র রজনী নয়, বরং জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এক বিশেষ তিথি। কারণ এই রাতেই চন্দ্রের 16 কলায় পূর্ণ থাকে এবং মনে করা হয় যে চাঁদের কিরণ এই দিনে অমৃতময় হয়ে ওঠে। এই কারণে দেবী লক্ষ্মীর কৃপা পৃথিবীতে সর্বাধিক প্রবাহিত হয় এই পূর্ণতিথিতে। ভক্তরা তাই একটি বিশেষ ফল, যা ফল শ্রীফল বা একান্তই কিন্তু আমাদের জীবনে পূর্ণতা বয়ে আনে। তো বন্ধুগণ, সেই ফলের নাম হচ্ছে নারকেল। নারকেল বা শ্রীফল নামেও কিন্তু পরিচিত। অন্তত স্বল্প পরিমাণ হলেও গ্রহণ করার প্রথা কিন্তু আধ্যাত্মিক পুরাণে রয়েছে। বিশেষ প্রথা পালন করলে এই এই সাধারণ ফল কিন্তু জীবনে নানান রকম দিকের সমস্যা, আর্থিক ঋণ, নানান রকম সাংসারিক জ্বালা, সাংসারিক উৎপীড়ন থেকে আমাদেরকে মুক্তি প্রদান করবেন। শুধুমাত্র রাস পূর্ণিমার দিন এই একটি নারকেল একটু হলেও খান, দেখবেন জীবনে আসল পরিবর্তন। এই ফলটি বেছে নেওয়ার কারণ নিছক খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। নারকেল হলো ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক। এর বাইরের কঠিন আবরণ আমাদের জীবনের বাধা বিপত্তি ও আত্মসংযমকে নির্দেশ করে, আর ভেতরের পবিত্র জল এবং একান্ত শ্বাস আমাদের শুদ্ধতা ও ব্রহ্মজ্ঞান ও মোক্ষ লাভের ইঙ্গিত বহন করে। এই পূর্ণিমার পবিত্র ক্ষণে নারকেল ভক্ষণ করা মানে শুধু শারীরিক উপকারে নিজেকে আবদ্ধ রাখা নয়, বরং এর প্রতীকী অর্থকে জীবনে ধারণ করা। এই ফল গ্রহণ করলে জীবনের সকল নেতিবাচকতা দূর হয় এবং মন চন্দ্রের স্নিগ্ধ আলোর মতো শান্ত স্থিতিশীল হয়। অতএব রাস পূর্ণিমার ব্রত উপবাসের শেষে এই শ্রীফল গ্রহণ করার মাধ্যমে ভক্তরা যেন ধন সম্বন্ধী একান্তই সমৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য ও শারীরিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতি, মানসিক শান্তি, এই ত্রিমুখী আশীর্বাদকে নিজেদের জীবনে আহ্বান করেন, যা পরিবারে অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথকে সুপ্রশস্ত করে। তাই এই দিনে সামান্য পরিমাণ হলেও নারকেল গ্রহণ করা একটি ঐশ্বরিক কৃপা লাভের সুবর্ণ সুযোগ। এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না বন্ধুগণ। পাশাপাশি এই দিনের পালিত কিছু নিয়ম আচার রয়েছে। তো বন্ধুগণ, এই ফল অবশ্যই খাবেন। এর পাশাপাশি যে নিয়মগুলি মানবেন, অবশ্যই আপনারা গৃহে রাস পূর্ণিমার দিন ঘরের 4টি কোণে অবশ্যই আপনারা একটি করে প্রদীপ জ্বালাবেন। ঘরের দক্ষিণ এবং পশ্চিমী কোণে অবশ্যই একটি করে কর্পূর জ্বালাবেন। এর ফলে কি হবে? সাংসারিক নানান রকম নেগেটিভিটি, নেতিবাচকতা দূর হবে। একান্তই জীবনে মঙ্গল দৃষ্টি বজায় থাকবে এবং প্রদীপের আলো আপনাদের জীবনের নানান অন্ধকারকে দূর করবে, সংসারে স্থায়িত্ব সুখ প্রদান করবে এবং কর্পূরের শক্তি আপনাদের জীবনের উৎপীড়নকে দূর করে সুস্বাস্থ্য
একান্ত আপনাদেরকে প্রদান করবে এই দিনে। তাই এই কাজগুলি অবশ্যই করবেন এবং এই ফল অবশ্যই একটুকু হলেও অবশ্যই খাবেন। তার পাশাপাশি বন্ধুগণ একটি বিশেষ টোটকা উপায় বলবো। তো এই দিনে পূর্ণিমা তিথি চলাকালীন অবশ্যই আপনারা একটি মাটির পাত্রের মধ্যে একটি যে কোনো ভারতীয় তামা বা মুদ্রা অবশ্যই আপনারা রাখবেন। তামার মুদ্রা হোক বা এমনি নর্মাল মুদ্রা রেখে তার সাথে একটি কর্পূর রাখবেন এবং একটি লবঙ্গ রেখে রাধাকৃষ্ণের চরণাশ্রিত একটি পুষ্প নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি আপনারা 11 বার বলবেন। এই নাম আপনারা 11 বার জপ করে তারপরে এটি সেই মাটির পাত্রে রেখে আপনারা অবশ্যই ঘরের যে কোনো একটি কোণে রেখে দিবেন, যেখানে আপনাদের জায়গা ফাঁকা আছে। প্রথমে গঙ্গাজল ছেটাবেন, গঙ্গাজল ছিটিয়ে তারপরে এই জিনিসটি রেখে দিবেন। তারপরে দেখবেন জীবনে চমৎকার, আলোকময় সমস্ত অন্ধকার জীবন থেকে মুছে যাবে। আপনাদের একে একে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, জীবনে আর্থিক স্থিতি সুপ্রশস্ত হবে, উন্নতির আলোড়ন আপনারা কিন্তু উদ্ভাসিত করতে পারবেন নিজেদের জীবন গুণাঙ্কে। বন্ধুগণ, আশা করছি আজকের এই পর্বটি, আজকের এই কিছু টিপসগুলি আপনাদের জীবনকে অনেকখানি বদলাতে পারবে। আশা করছি আপনারা অনেকটা উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো বন্ধুগণ, সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে একেবারেই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ইউনিভার্সের কাছে, রাধা গোবিন্দের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। নমস্কার।